বন্ধুরা মিনি ব্লগ কেমন লাগছে বলবেন অবশ্যই। আমি কি সেরকমভাবে বানাতে পারছি কি না, ঠিক আছে? তো আজও একটা মিনি ব্লগ বানিয়েছি, সেটা দেখার অনুরোধ রইল। তো আসুন, একদম অল্প সময়ের জন্য মিনি ব্লগটা বানিয়েছি, দেখার অনুরোধ রইল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল রানু নাড়ু। চলে এসেছি সকাল সকাল। দেখুন, কালকে মানে দুপুরবেলা গিয়ে সব সবজি কিনে নিয়ে এসেছি। অনেক সবজি কিনেছি, কি কি রান্না করব না করব, কি কাটবো সেটা দেখাবো। এই যে শুক্তোর জন্য কেটে নিয়েছি, শুক্তো হবে, আর আদাটা একটু বেশি করে বেটে রাখবো বলে কেটে নিয়েছি। আর হবে ছোট ছোট ট্যাংরা মাছের ঝাল। সেই সব আপনাদের সাথে শেয়ার করব। প্রতিনিয়ত কাজকর্ম আপনাদের সাথে ভাগ করে নিতে আমার খুবই ভালো লাগে। আর বাইরে একটু রোদ্দুর উঠেছে দেখে আমি দেখুন বালিশ খাতা সব রোদ্দুরে দিয়েছি, রুদ্রর ড্রেসটাও কেচে দিয়েছি। ওই যে বালিশগুলো জুম করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। পালাপোষ অনেক কিছু রোদ্দুরে দিয়েছি। এই যে দেখুন, আবার কারেন্টে চলে গেছে। এই যে বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছটা করব। ছোট্ট ছোট কেড়ে আঙুলের মতো মানে ট্যাংরা মাছ, সেটা কাটতে হবে, 1 ঘন্টা লাগবে। তো দেখুন, কে কে পছন্দ করেন এই ছোটো ট্যাংরা মাছের বেগুন আলু দিয়ে ঝাল ঝাল, অবশ্যই জানাবেন। আমার সমস্ত রেডি হয়ে গেছে। এই যে মাছ কেটে নুন হলুদ মাখিয়ে দেখুন সমস্ত গুছিয়ে নিয়েছি। রান্না করব এবার। এই যে শুক্তোর জন্যে সর্ষে আদা জিরে পাঁচফোড়ন সব বেটে নিয়েছি, সব ধুয়ে রেডি করে নিয়েছি। এবার শুধু রান্না করলেই হয়। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। টুকটুক করে এবার রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। প্রথমেই বেগুনটা ভেজে নিচ্ছি শুক্তোর জন্যে। সমস্ত কিছু হবে, আপনারা তো জানেন শুক্তো, আর আমি এর আগেও রেসিপি দিয়েছি শুক্তোর। অবশ্যই ওরকমভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। একের পর একে সব সাদা তেল দিয়েই ভেজে নিতে হয়। এটা তো আর আমরা সাধারণত ঘরে এই শুক্তোটা খাই। আর এদিকে ছোট্ট ডগিটা এসে ডাকছে ঘেউ ঘেউ করে। ওকে আবার দুটো বিস্কুট দিলাম। ও আমাদের বাড়িতে ওর মা আরও প্রত্যেক দিনই আসে, যখন যেমন থাকে রুটি বিস্কুট যেরকম থাকে ওদেরকে দিই। কেন, ওরাও তো আমাদের পরিবেশকে পরিষ্কার রাখে। তারপর রাতের বেলা কোনো অসুবিধা হলে ওরা চিৎকার করে জানিয়ে দেয়। তাই জন্য ওদেরকে খেয়াল রাখা উচিত। কিন্তু সবসময় তো পেট ভরা খাবার দিতে পারি না, অনেক সময় ভাত বেঁচে গেলে ভাতটাও দিয়ে দিই, তরকারি দিয়ে মেখে যেটুকু পারি করার চেষ্টা করি ওদের জন্যে। এদিকে আমি সমস্ত সবজিটা দেখুন সুন্দর করে ভেজে নিচ্ছি দিয়ে। আর তারপর এই যে মশলাটা ছিল জিরে আদা পাঁচফোড়ন সর্ষে সমস্ত দিয়ে সেই মিশ্রণটাও ঢেলে দিলাম। দিয়ে বেশিক্ষণ কষবো না, কারণ এতে আদাও আছে আর সর্ষেও আছে। 2-1 মিনিট নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে অনেকটাই জল দিয়ে ফুটিয়ে ঘন করে নেব। তবে নামার সময় তো আপনারা সবাই জানেন যে দুধ আর ঘি দিয়ে নামালে আর মিষ্টিটা একটু কড়া করে দিতে হবে। আর এদিকে আমের চাটনি করব, কেটে নিয়েছি। দেখুন আম আর টমেটো দুখানা দিয়ে লাল আর হলুদের একটা মিশ্রণ তৈরি করে খুব সুন্দর একটা চাটনি বানাবো। আমি অনেক দিন পরেই চাটনিটা আবার বানাচ্ছি। তরকারিটা কষে তো জল দিয়ে দিলাম বন্ধুরা। তো আপনাদের কি খবর? আপনারা কেমন আছেন সে তো প্রথমেই বলা দরকার ছিল, কিন্তু তবুও বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের সাথে আমরাও অনেকটাই ভালো আছি। মিনি ব্লগটা কেমন লাগছে? রানু কি আপনাদের সাথে মিনি ব্লগটা ভালোভাবে শেয়ার করতে পারছে? অবশ্যই জানাবেন। ভুল চুক তো মানুষেরই হয়। আমি একদমই নতুন ক্রিয়েটার। তো আপনাদের সামনে আমার সংসারের যাবতীয় জিনিস তুলে ধরার চেষ্টা করি, যাতে ভালো লাগলে বা কোনো কিছু আমি ভুল করলে আপনারা শেখাবেন। এদিকে চাটনিটা দেখুন হয়ে গেছে, আর এদিকে আপনার শুক্তোটাও হয়ে গেছে। বাকি একটা ঢেলে নিলাম একটা এতে, আর ধোয়ায় দেখুন দেখা যাচ্ছে না। তারপর কড়াটা সুন্দর করে ধুয়ে নিয়ে এসে ট্যাংরা মাছটা আবার রান্না করতে বসিয়ে দিলাম। ওদিকে রুদ্রকে আজকে চুল কাটানো হবে। তো চুলগুলো এত বড় হয়েছে, আর এই বর্ষাতে একদম বাইরে যেতেও পারছে না দেখে, স্কুল আর বাড়ি আর যেটুকুনি বাড়িতে থাকে রবিবার আর বৃহস্পতিবার তো খেলাতেই মত্ত থাকে। আর তার বাবাও দুটোই বাড়ি আসে, তার জন্য তার চুলটা কাটানোই হচ্ছে না। বিকট লাগছে, মাথাটা পুরো একদম চুলে ভরে গেছে। এদিকে বেগুনের ঝালটাও বসিয়ে দিচ্ছি, দিয়ে ওর বাবা আসবে, বলেছে যে ওর চুলটা কাটিয়ে দেবে। আমি ঠিক আছে, তাড়াতাড়ি তুমি এসো, কেননা ঠান্ডা লেগে যাবে বাচ্চার। বেশি বেলা করলে মাথার মধ্যে জল জল করলে ঠান্ডা লেগে যায়। গল্প করতে করতে আমার মাছের ঝালটাও আমি বসিয়ে ফেললাম বন্ধুরা। তো আপনারা এই চুনো মাছটা কি খেতে পছন্দ করেন? আর বাইরে কিন্তু এখনও রোদ্দুর আছে, কিন্তু যখন তখন ও না বৃষ্টি পড়ছে দেখুন। আমি ভাগ্যিস ক্যামেরাটা আপনাদের সাথে দেখালাম, তাই না? আমি ভাবছি রোদ্দুর আছে, আমি কিন্তু কোনো আইডিয়াই নেই যে আমি রান্না করতে করতে আমি জানলার দিকেও তাকাইনি কখন যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এর নামই বর্ষাকাল। এই দেখলাম রোদ্দুর ছিল, আবার এই দেখছি বর্ষা। তো মাছটা হয়েও গেছে, মাছটা কষে টষে এবার মাছটা দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে মাছের ভিতরের যে রসটা,
আর একটা কথা বলা হয়নি, রুদ্রর জন্য একটা বড় মাছের পিস দিয়ে দিয়েছি। ও তো এই ছোটো মাছগুলো একদমই খেতে পারবে না, চেষ্টা করে কিন্তু ট্যাংরা মাছের কাঁটা মারাত্মক শক্ত, তা ওর জন্য একটা বড় পিস দিয়ে দিয়েছি, আর শুক্তো দিয়েও খেয়ে নেবে। এইরকমভাবে মাছের ঝালটা আমরা তো খুবই ভালোবাসি, আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন। দাদা এই দেশি ট্যাংরাটা খুব পছন্দ করে, নিয়েও আসে। এই দেখুন আমাদের চুল কাটার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নাপিত এসে গেছে বাড়িতে, নাপিত এসে তার ছেলের চুলটা কাটা শুরু করে দিয়েছে, আর আমি এদিকে রান্নাটাও সেরে নিচ্ছি। এইভাবেই আমার সংসারটা প্রতিনিয়তই আনন্দ খুশিতে চলে, আর আপনাদের সাথে আমার সেটা শেয়ার করতে খুব খুব ভালো লাগে। তারপর তারা চান টান করে চলে এসছে, আর আজকে জানেন আমরা বারান্দায় খেতে বসেছি। কেন, লাইটটা এত যাচ্ছে, আর তখন দেখালাম না যে রোদ্দুর রোদ্দুর বলতে বলতে বৃষ্টি, দেখুন কি বৃষ্টিটা হচ্ছে, দেখুন প্রচণ্ড বৃষ্টি, কিন্তু আমরা কিন্তু খুব সুন্দর উপভোগ করছি খেতে খেতে। আর এদিকে ভাত বেড়ে দিয়েছি, আর পাতের এক পাশে ট্যাংরা মাছটাও দিয়ে দিলাম, কেন আমিও একসাথে খেতে বসে যাব, এঁঠো হাতে দেবো, তাই ট্যাংরা মাছটা দিয়ে দিলাম, আর বাটিতে শুক্তোটা দেবো, তাহলে ঢেলে ঢেলে খাবে। আর একটা প্লেটে চাটনিটাও দিয়ে দিয়েছি, এই যে শুক্তোটাও বাটিতে বেড়ে দিচ্ছি। শুক্তোটা কিন্তু আমাদের বাড়ির সকলের খুব প্রিয়, মাঝে মাঝেই করি। আর শুক্তো করতে অনেকটাই খরচা, অনেক কিছু দিতে হয় এর মধ্যে, সব রকম সবজি তো হয়ে ওঠে না। কালকে বাজারে গিয়ে আমি নিজের হাতে সব সবজি কালেক্ট করে এনেছি, যাতে আজকে একটু শুক্তো খাওয়া হবে। তাকে ভাতটা ধরে দিলাম বন্ধুরা। মিনি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আর আমার হাজব্যান্ডকে পিতলের থালাতেই খেতে দিতে খুব পছন্দ করি, কেন আমার মনে হয় যেন ওকে পিতলের থালাটা আমার মা দিয়েছে, সেটা যেন যতদিন পিতলের থালাটা ভালো থাকবে ওকে যেন সেই থালাটাতে খেতে দেবো। হ্যাঁ, মাঝে সাঝে স্টিলের থালাতেও দিয়ে ফেলি, হয়তো ওটা মানে এমন জায়গায় রাখি খুঁজে পাই না, ওর জন্যে। তো আমরা খেতে বসে গেলাম বন্ধুরা, আপনারাও খেয়ে নেবেন। শুভ দুপুর, ভালো থাকবেন, পাশে থাকবেন।